الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أنا سيد ولد آدم يوم القيامة ولا فخر أو كما قال عليه الصلاة والسلام সবাই মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া এবং না পাওয়ার মধ্যেই কামিয়াবি এবং সমস্ত ব্যর্থতা। আমি দুনিয়াতে কোনো নিয়ামত পাইলাম না, যেগুলোকে আমি নিয়ামত ভাবছি সেই নিয়ামতগুলো আমি পাইলাম না, তাই বলে যে আমি ব্যর্থতার মধ্যে থাকলাম, বিষয়টা এমন না। আবার আমি আমার জানা মতো যতগুলো নিয়ামতের মধ্যে আমি আছি, এই সমস্ত নিয়ামত আমার কাছে আছে, তারপরে আমি আমার নিজেকে ভাবছি আমি সফল, কিন্তু আমি সফল না। সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। যদি সন্তুষ্ট থাকেন, রাজি থাকেন, খুশি থাকেন, তাহলে দুনিয়ার সব কিছু হারিয়েও আমি সফল। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নাখুশ থাকেন, অসন্তুষ্ট থাকেন, তাহলে আমি দুনিয়ার সব কিছু পেয়েও আমি ব্যর্থ। যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমরা আগে শুনেছি। এই দুইজনকে যে কোনো এক সফরের পরে কাফেররা ধরে নিয়ে যায় এবং দুইজনকে শুলিতে চড়ানো হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন শুলিতে চড়ানো হলো, তাকে বলা হলো যে তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হোক, তুমি এটা শুধু বলো যে হ্যাঁ আমি এটা মনে করি যে আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
রাখা হোক। এটা বললেই তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এখানে আর রাখা কি না সম্ভব? সম্ভব না। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলা হলো যে তুমি জাস্ট খালি এটা বলো যে তোমার এই জায়গাতে নবীকে রাখা হোক, আমরা হলে কি বলতাম? হ্যাঁ ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমি রাজি। নিজে বাঁচলে বাপের নাম, দুনিয়ার সবচেয়ে বড় সত্য কথা আমরা এখন এটা মেনে নিছি, নিজে বাঁচলে বাপের নাম, কি এর আল্লাহ কি এর রসুল। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনি বললেন যে আমাকে 100 বার প্রাণ দেওয়া হবে, 100 বার আমি আবার মৃত্যুবরণ এভাবেই মারা যাব, তবুও আমার নবীর পায়ে একটা কাটা ফুটুক এটা আমি সহ্য করব না। তো যখন তাকে শুলে চড়ানো হলো এই কথা বলার পরে, তখন তিনি কিছু কবিতা আবৃত্তি করছিলেন। সেই কবিতা হচ্ছে ওয়ালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আই শিক্কিন কালা লিল্লাহি মাসরাই। অর্থ হচ্ছে আমি কোনো পরোয়া করি না, আমি যদি মুসলিম অবস্থায় মারা যাই তাহলে আমি এটা কোনো পরোয়া করি না যে আমার মৃত্যুটা কিভাবে হলো, এবং আমার মৃত্যু যদি আল্লাহর জন্য হয়, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ এক এক জায়গায় পড়ে আছে, এই পড়ে থাকাটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে আমি এই মৃত্যুকে কোনো পরোয়া করি না। কিন্তু আমরা বর্তমান আমরা যারা আছি সবাই আমরা মৃত্যুকে পরোয়া করি, যে আমার যেন একটা ভালো মৃত্যু হয়। ভালো মৃত্যু বলতে আমরা কোনটা বুঝি? মৃত্যুর আগে জায়গা জমি সব সুন্দর করে এদিকে কালেমার তালকিন দেওয়া হচ্ছে, আর মৃত ব্যক্তি, মৃত্যু সজ্জায় যে ব্যক্তি আছেন ওই ব্যক্তি বলছেন যে জায়গা জমির হিসাব করা হচ্ছে, ফ্ল্যাটের হিসাব করা হচ্ছে। এটাকে আমরা সন্তানরা এবং আত্মীয় স্বজনরা বলে যে না, লোকটা খুব ভালো কাজ করে মারা গেছে, সবকিছু ভাগ যোগ করে দিয়ে মারা গেছে। এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, বেদনাজনক যে কেন আমরা এরকম হয়ে গেলাম, আমাদের অবস্থাটা কেন এরকম হয়ে গেল, কোন পর্যায়ে আমরা চলে আসছি যে আল্লাহর সন্তুষ্ট এবং অসন্তুষ্টকে আমরা থোড়াই কেয়ার করি। কোথায় কি যাবে যাক, আমার দল ঠিক থাকলেই হয়েছে, আমার মত ঠিক থাকলেই হয়েছে, আমি এখানে এখন আছি ঠিক থাকলেই হয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক। আজকে যে বিষয়ে আলোচনা করব গত সপ্তাহের ধারাবাহিকতায়, সেটা হচ্ছে এই বিষয়টাই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার উপর সন্তুষ্ট থাকবেন তখন আমার আর দুনিয়ার কোনো কিছুর পরোয়া নেই। যেটিকে আমি গত সপ্তাহে বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যেই দোয়া করেছিলেন যে আমি আজকে যেই নির্যাতনের শিকার হলাম, আমি যে আজকে অপমানের শিকার হলাম, এগুলোর পরেও যদি আপনি আমার উপরে সন্তুষ্ট থাকেন তাহলে আমি এই নির্যাতন অপমানকে আমি কোনো পরোয়া করি না। কিন্তু এই নির্যাতন থেকে, এই অপমান থেকে অপমান না হওয়া, নির্যাতিত না হওয়া, এটা আমার জন্য অধিক প্রশস্ত একটা বিষয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, আসার পরে আগেকার তো নিয়ম ছিল শহর যখন ত্যাগ করবে ওই শহরে ঢোকার পূর্বে যে কোনো একজন থেকে আবার অনুমতি নিতে হতো। এখন যেমন ভিসা লাগে, তখনও ঠিক ভিসার বিষয়টাই ছিল। এখন যেমনটি ভিসা দেয় হচ্ছে সরকার অথবা ভিসার অথরিটি নির্ধারিত করা আছে, ওই সময় কোনো অথরিটি ছিল না। যে কোনো ব্যক্তি যদি বলে যে আমি ওকে নিরাপত্তা দিলাম, আমি একে ভিসা দিলাম, তাহলে আবার উনি ঢুকতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গেলেন তখন উনি মক্কায় থাকার যেই তার অথরিটি ছিল সেটা মোটামুটি হারিয়ে ফেলছিলেন। পরে যখন আবার মক্কায় প্রবেশ করলেন তখন একজন কাফের, তখনও সে মুশরিকই ছিল, সে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দেওয়ার কথা বলে নিয়ে আসলেন। তো পরপর দুটো বড় বড় মৃত্যু, মর্মান্তিক মৃত্যু। একটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু। এটা কিন্তু নবুয়তের 10ম বছরের কথা বলছি, গত সপ্তাহের আলোচনার ধারাবাহিকতা হিসেবে। নবুয়তের 10ম বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়েছে এবং খাজা আবু তালেবের মৃত্যু হয়েছে।
এরপরে আবার তায়েফের এই সফর, মর্মান্তিক সফর থেকে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় সবসময় চিন্তিত থাকতো এবং সবসময় ব্যথিত থাকতো যে কি হলো, আমার রব কি আমাকে ত্যাগ করলোই কিনা, আমার রব তো আমার সঙ্গে কোনো ওহী প্রেরণ করছেন না, এখন আমি কি করব। এদিকে কাফেররাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সবসময় হাসি ঠাট্টা করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দোহা নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াদ-দুহা, দীপ্তমান সূর্যের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং ঘন কালো রাতের শপথ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনাকে ত্যাগ করেন নাই, আপনি টেনশন নিয়েন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার ভবিষ্যৎ আপনার অতীত থেকে বেশি উত্তম হবে, আপনার পরবর্তী সময় আপনার পূর্বের সময় থেকে বেশি উত্তম হবে, সুতরাং আপনি কোনো চিন্তিত থাকেন না। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং আপনাকে আপনার রব এত দিবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই বিশ্বাস দেওয়ানোর জন্য বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এতিম হিসেবে পান নাই, অতঃপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন? আপনি কি এতিম ছিলেন না? আপনার বাবা জানতোই না যে আপনি আপনার মায়ের গর্ভে চলে আসছেন। বিয়ের 4 দিনের মাথায় খাজা আব্দুল্লাহ ব্যবসায়িক সফরে শামে চলে যাওয়ার কাছাকাছি মদিনায় গিয়ে তিনি ইন্তেকাল করছেন। মানে উনি যে জানেনই না যে আমার সন্তান, আমার ঔরসজাত সন্তান আমার স্ত্রীর গর্ভে চলে এসেছে। কি ধরনের ইয়েতিম! স্ত্রীও জানে না যে সন্তান সম্ভবা হয়ে গিয়েছে, এদিকে তার স্বামীও মারা গেছে, মদিনায় তার স্বামী ইন্তেকাল করছেন, আর স্ত্রীও জানে না যে আমার স্বামী মারা গেছে আর আমার এই সময় আমার পেটে সন্তানও চলে আসছে। যদি আমরা একটু ভাবি তাহলে আসলে আমাদের তো সেই মনটাও এখন নষ্ট হয়ে গেছে, এতটাই আমরা স্বার্থপর হয়ে গেছি। মানুষের দুঃখ যে একটু ওন করব, একটু ভাববো, এই ভাবার মানে সেটাও নাই। এখন খবরে দেখাতে হয় যে উনি খুব দুঃখে আছে, মাঝে মধ্যে দেখায় না খবরে অমুকে খুব কষ্টে আছে, কষ্টে দিন যাপন করছে, এখন খবরে দেখাতে হয়। আমরা কোন ইয়েতে চলে আসছি, মিডিয়া যখন কভারেজ দেয় তখন আমরা গিয়ে দান করি। আর দান করি কোন দান, যেটা আসলে দানের বিষয় না। এই ফেনীতে এখন তো বললে সমস্যা নাই, তখন বললে না হয় আমার চাকরিটা চলে যাইতো। ফেনীতে যখন বন্যা হইল, বলা হয়েছে ভাই তাদেরকে রেস্কিউ করেন, তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করেন, আমরা সোয়েটার দিয়ে পাঠাইছি। তাও কি, আমাদের মসজিদে তো কাপড় তো আসছিল, বালিশের কভার দিয়ে গেছে। কোন ধরনের ছোট লোকের মধ্যে আমরা পড়ে আছি ভাই! ফেনীর লোকের ঠেকা পড়ছে, ওদের প্রত্যেক বাড়ি বাড়ি বিদেশ মিয়া, প্রত্যেক বাড়ি বাড়ি বিদেশ। কয়দিন পরে ওদের টাকা সব কভার হয়ে যাবে। ওই সময়ের জন্য একটু কাপড় দরকার ছিল, আমি বালিশের কভার দিয়ে গেছি। আমি তো দেখছি, নিজে দেখছি এগুলা। তাহলে কোন ছোট লোকের পর্যায়ে আমরা পড়ে আছি। দান করছি, হুজুর আমি 1 বস্তা কাপড় নিয়ে আসছি, হুজুর একটু নিয়ে নেন। দেখা গেল সবগুলো পায়জামা, মেয়েদের পায়জামা, তাও সেরা। কোন পর্যায়ে আছি, দান কোথায় করছি? এখন তো তখন বলে না হয় চাকরিটা যাইতো আমার, কিন্তু এখন তো কে দিছে কেউ জানে না, তো এই জন্য বলছি। মানে মানুষের ব্যথায় যে একটু ব্যথিত হব এটাও আমি নাই। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম হিসেবে পান নাই, অতঃপর তোমাকে আশ্রয় দিয়েছেন। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি তোমাকে ওহির যেই জ্ঞান ছিল সেই জ্ঞান থেকে তুমি অজানা ছিলে, তারপর ওহির জ্ঞানে তোমাকে জ্ঞানী করেছেন। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি তোমাকে দরিদ্র অবস্থায় পেয়েছেন, অতঃপর তোমাকে ধনী বানিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং এতিমদেরকে কোনো সময় ধমক দিও না। তুমি কোনো সময় এতিমদেরকে ধমক, এই হুকুম শুধুমাত্র নবীর জন্য, আমাদের জন্য না, তাই না ভাই?
মানে আমাদের কারোর জন্য, মানে আর মানে সবার জন্য হলেও ইমাম সাহেবের জন্য এই হুকুমটা না, এটা একমাত্র নবীর জন্যই, তাই নয় নাকি ভাই? নাকি কি মনে হয়? সবার জন্যই, সবার জন্যই এটা। আমরা যেভাবে এতিমদেরকে ধাক্কা দিই, মানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, আল্লাহ পাক বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। একজন ব্যক্তি এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, তার সঙ্গে খারাপ ব্যবহারের কথা বলছে, এটাই পরিচয় বহন করে সে ব্যক্তি দিন মানে না, সে ব্যক্তির ঈমান নাই। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি দিনকে অবিশ্বাস করে, মিথ্যায়ন করে? সেই ব্যক্তিকে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ব্যক্তিরা এতিমদেরকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেয়। খালি মাদ্রাসার এতিম না, আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের মেয়ে, বাবা নাই, মা নাই, ইন্তেকাল করছে, আমি খবরটাও নিই না। এদিকে মাদ্রাসায় মসজিদে দান করে সব খালি অমুক ভাই দান করেছেন, আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন মারহাবা, আমরা খালি মারহাবা দিয়ে বসে দিই। অমুক মসজিদের সভাপতি, অমুক মসজিদের সেক্রেটারি, কিন্তু এতিমদেরকে কোনো খেয়াল করে না। কোন অবস্থায় আমরা আছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিদের দিকে রহমতের নজরে তাকাবেন না যে ব্যক্তি মানুষকে দান করে অথচ তার আত্মীয় স্বজন তার দিকে চেয়ে থাকে। এই লোকগুলো এখন আমাদের সমাজে নাই, এটা হলো ওই জামানায় ছিল না ভাই? নাকি ভরা, যদি এখন দেখা যায় যে প্রত্যেকটা মসজিদ ভরা ভরা। আমি ছোট থেকে দেখছি এই ধরনের লোক, এবং প্রচুর দেখছি। দিনদার বদ্দিন ব্যক্তি না হয় বাদ দিলাম, নামাজি, একদম 5 ওয়াক্ত নামাজি, মানুষকে আল্লাহর পথে ডাকে, নামাজের কথা বলে, এই ধরনের ব্যক্তিদেরকেও দেখছি তার নিজের ভাতিজা, নিজের ভাতিজি, নিজের ভাগিনা, নিজের ভাগিনী, এদের কোনো খোঁজ খবর নাই, মানুষকে দান করছে। এদিকে তাবলিগের জামাত আসলে খালি খাওয়ানো আর খাওয়ানো, নুসরত বিদেশে জামাত আসলে খালি মুরগির রোস্ট আর খালি গরুর গোশ খাওয়াচ্ছে, কিন্তু তার এতিম ভাতিজা। আবার তাবলিগের দোষ কিন্তু দিচ্ছি না, যাক হুজুর তাবলিগ আছে মারতেছে রে, দিক হুজুর কিছু দিক, এটা বলছি না। আমি বলছি নামাজি ব্যক্তি, যারা ভালো ব্যক্তি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব, যারা নামাজি, বদ্দিনের কথা বাদ দিলাম, ওদেরকে আমি মানে গোনা ধরছি না, এটা তো বদ্দিন, বেনামাজি। যারা নামাজি তাদের কথাই বলছি, এরাই এতিমদের খবর নেয় না। তাহলে আল্লাহ পাক কিসের জন্য কিয়ামতের দিন আমাদের দিকে তাকাবেন? এজন্যই বলছেন যে ওই ব্যক্তি আল্লাহর কিয়ামতকে সে বিশ্বাস করে না। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে, প্রতিদানকে অস্বীকার করে? সেই ব্যক্তিকে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ব্যক্তি এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং সেই ব্যক্তি মিসকিনদের খাবারের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করে না। মানুষের জন্য যদি অন্য কোনো মানুষ যদি চায় যে ভাই একটু মিসকিনদের জন্য একটু খাবারের ব্যবস্থা করছি, কম দামে আমি একটা হোটেল করেছি, সেখানেও আমি তাকে গিয়ে অন্যান্য কথাগুলো বলি। একজন মানুষ ভালো কাজ করছে, আমি সেটা মানে অন্য কিছু ভেবে নিই, উদ্বুদ্ধ করি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা অন্যদিকে চলে গেল। তো যেই কথা বলছিলাম, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ পাক নবীকে হুকুম করছেন এতিমকে তুমি কোনো সময় কঠোরভাবে কথা বলো না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং যখন কেউ কোনো তোমাকে কিছু চায় তুমি তাদেরকে নিষেধ করো না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আল্লাহ পাক তোমাকে যেই নিয়ামত দিয়েছেন, নবীকে এই কথা বলছেন, আল্লাহ পাক তোমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে তুমি প্রকাশ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো কাপড় পরার নিয়ামত দিয়েছেন, আমি ছেঁড়া কাপড় পরে সব জায়গায় যাই। অফিসে যাওয়ার সময় আমি ভালো কাপড় পরে যাই, মসজিদে আসার সময় একটা গেঞ্জি আর লুঙ্গি পরে আসি। এটা হইল শ্বশুর বাড়ি? তার মানে আমি মসজিদকে শ্বশুর বাড়ির থেকে কি দিলাম? কম জায়গায় রাখলাম। শ্বশুর বাড়ি যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময় একদম স্যুট বুট টাই পরে যাই, আর মসজিদে আসার সময় লুঙ্গি আর গেঞ্জি পরে আসি। এটা হইল ভাই? এজন্য যেই পোশাক পরে জনসম্মুখে যাওয়া যায় না, সেই পোশাক পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, জানেন এটা? যেই পোশাক পরে জনসম্মুখে যাওয়া যায় না, আমি যে আমার যে স্ট্যাটাস সেই অনুযায়ী আমি জনসম্মুখে যে কোনো পোশাক পরে যেতে পারি না।
তাহলে আমি ওই পোশাকটা পরেও, ওই ধরনের পোশাক পরেও আমি মসজিদেও আসতে পারি না, কিন্তু আমি ওই পোশাক পরে মসজিদে আসি। অনেক ভাইকে দেখি, অফিসার, উনি প্রশাসনিক কর্মকর্তা, গেঞ্জি আর লুঙ্গি পরে এসে নামাজ পড়ছে। এটা হইল? কারণ মানে বিশ্বাস নাই যে কথাগুলো অনেকের গায়ে লাগবে, কিছু করার নাই। আমার গায়েও তো লাগে, আমিও তো মাঝে মধ্যে এরকম করি। বাসায় না হয় নামাজ পড়ছি, লুঙ্গির গেঞ্জি পরে নামাজ পড়তেছি, আগে পড়তাম। যখন বুঝ আসছে তখন থেকে আর বাসাতেও এরকম করি না। আগে পড়ছি যে লুঙ্গির গেঞ্জি পরে আল্লাহু আকবার, টুপি একটা পরে দাঁড়ায় আছি। এটা আমার ঠিক হয়েছে বলেন? ওই কথাই বলছি যে আমরা সবাই এরকম। আমি যে খুব সাধু বিষয়টা এমন না, আমিও ভণ্ড। মানে ভণ্ডদের ইমাম ভণ্ডই হয় নাকি ভাই, নাকি? তো যাই হোক, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, এই সূরা নাজিল করার পর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা একটু প্রশস্ত হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাশরাহ নাজিল করলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিলাম না? দিই নাই? ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার পিঠ থেকে আমি বড় বোঝা কি নামিয়ে দিই নাই? যে আপনি তো টেনশন নিচ্ছেন কেন, আপনি আপনার মতো করে দাওয়াত দেন। এই কথাগুলো যখন আমি আপনাকে বলছি, আপনি তখন অনেক বড় টেনশন থেকে কি হয়ে আসছেন, একটু কমায় আপনার টেনশন চলে আসছে। আল্লাযী আনকাদা যাহরাক, যেই দায়িত্বের বোঝা আপনার পিঠকে ভেঙে ফেলেছিল, ভেঙে ফেলার উপক্রম হয়ে গিয়েছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সুউচ্চ করেছি। আমরা এখানে যতজন আমরা আছি, আমরা একজনও নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়লাম না মনে করেন। পুরো বাংলাদেশের সমস্ত মানুষ একজনও নবীর উপরে দুরূদ শরীফ পড়লো না, নবীর নামকে সে প্রমোট করলো না। যে যেই পর্যায়ে আছে, আমি একজন সচিব, আমার পর্যায় থেকে আমার নবীর নাম প্রমোট করতে হবে। ওখানে একবার আলহামদুলিল্লাহ বলা, 100 জন রিকশাওয়ালা যদি আলহামদুলিল্লাহ বলে, তার থেকেও বেশি পাওয়ারফুল হবে একজন সচিবের আলহামদুলিল্লাহ বলা। এটা কি জানেন আপনারা? এটা কি আমরা কি একটু মানে আমলে নিই না? গত কয়েকদিন আগে একটা ছবি মিডিয়া কভারেজ করছে সমস্ত পত্রিকা, যত ইসলামিক অন ইসলামিক পত্রিকা আছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু ওই যে আমাদের যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে না, এখানে লেখা আছে না একটু, ওখানেও কিন্তু এরকম আছে। দেখছেন কি সবাই ছবিটা? উপরে একটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না? দেখবেন ওই ছবি সম্বলিত একটা, সবাই মিলে ছবি তুলছে। তো ওটার শুধুমাত্র একটা পত্রিকা ওই কালেমাটা বাদ দিয়ে ক্রপ করে ওটা ছবি ছাপাই দিছে, আর অন্যান্য পত্রিকা কালেমা সহ ছবি তুলছে। এখানে কি আমরা বুঝি না যে এখানে কিছু একটা হচ্ছে? মানে সে চাচ্ছে না যে এখানে আল্লাহর নামটা এখানে আমার পেপারে আসুক। তো বুঝছেন, যেই পত্রিকার সামনে, অফিসের সামনে গত কয়েকদিন যাবত কি হচ্ছে, আন্দোলন চলতেছে, জিয়াফত চলতেছে গরু জবাইয়ের, ওই পত্রিকা। তাহলে একজন সচিব, একজন পত্রিকা, মানে যে অবস্থায় আমরা আছি না কেন, সেই অবস্থা থেকে আল্লাহর নাম, রসুলের নাম আমাদেরকে প্রমোট করতে হবে। যদি না করি, করলাম না, ঠেকা পড়ছে আল্লাহর কোনো ঠেকা নাই। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে অস্বীকার করলো, কোনো টেনশন নিয়েন না, আমি আপনার নাম সুউচ্চ করেছি। যেখানে আমার নাম সেখানে আপনার নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেই কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জায়গায় কালেমা তয়্যিবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে কার নাম? ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম সুউচ্চ করেছি। কোন জায়গার গ্রিন রোডের মুসল্লি, গ্রিন রোডের ইমাম সাহেব আপনার নাম বললেন না, তো কি হয়েছে? আপনি কোনো টেনশন নিয়েন না। কিন্তু আমাদের বর্তমান অবস্থা যে আমরা আর নবীর নাম নিতে আমাদের লজ্জা লাগে, অফিসে নিতে আমাদের লজ্জা লাগে, মিডিয়ার সামনে একটু আলহামদুলিল্লাহ বলতে আমার লজ্জা লাগে। আমি সচিব বাবা, যদি আমি একটু আলহামদুলিল্লাহ বলে ফেলি তাহলে তো মানুষ আমাকে ধার্মিক মনে করে। আমি তো ধর্মনিরপেক্ষতার বিশ্বাসী। খুবই খারাপ অবস্থা। আর এগুলোকে আমরা ফলো করছি যে আমার অফিসার স্যার, হুজুর, আমার বস এগুলো পছন্দ করে না, এই জন্য নামাজ একটু বাদ দিই হুজুর, এটা কি জায়েজ আছে? তখন আমার মনে চায় যে ভাই, আমার একটা মনে চাচ্ছে যে আপনাকে একটা কোষে চর মারি, আমার কি জায়েজ আছে বলেন? বুঝছেন না? আপনার বস রাগ করবে দেখে আপনি নামাজ পড়ছেন না,
আর আপনি রাগ করবেন দেখে আমি আপনাকে থাপ্পড় মারছি না, এটা কি জায়েজ আছে বলেন? তো আমরা এই পর্যায়ে পড়ে আছি, খুব খারাপ অবস্থায় আমাদের ইমানের অবস্থা। এই 2 সূরা যখন আসলো, অন্যদিকে আর যাচ্ছি না আমি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মুআজিজা দান করেছেন, তার মধ্যে থেকে অন্যতম একটি বড় মুআজিজা মিরাজ এবং ইসরার একটা মুআজিজা দান করছেন। সেটি হচ্ছে এই নবুয়তের 11তম বর্ষে কয়েকটা বিপদ গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল, খাজা আবু তালিবের ইন্তেকাল, তায়েফ থেকে মর্মান্তিক নির্যাতন হওয়ার পরে এদিকে ওহী বন্ধ হয়ে যাওয়া, সবকিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে আমার নবীকে একটু সবকিছু দেখাই দিই। কারণ নবীদের ঈমান কিন্তু কোনো সময় কি হয় না, কমে না, সব সময় বাড়ে। যত দেখবে তত বাড়বে, যত দেখবে তত বাড়বে। ফেরেশতাদের ঈমান বাড়েও না কমেও না, সব যা দেখা সব দেখে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুতু কুল্লি শাই, সূরা ইয়াসিনের শেষের আয়াত, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্রতা ওই সত্তার যার হাতে আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব যার হাতে, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমাদেরকে সেই রবের দিকেই তোমাদেরকে ফিরতে হবে। সেই মালাকুত কুল্লি শাই, মালাকুত বলা হয় এই আসমান জমিনের যা কিছু আছে এগুলোকে এক কথায় বলা হয় মালাকুত কুল্লি শাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে আমার নবীকেও একটু দেখাই। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, ওয়া মুবাশশিরান, সুসংবাদ দানকারী রূপে, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী রূপে। তো এখন যদি সাক্ষী হয়, আমাদের নবী শাহিদ, ওনার নাম কি একটা? আল্লাহর যেমন 99টি নাম আছে, নবীরও তেমন কি আছে? 99 নাম আছে। মুহাম্মদ, আহমদ, মুজাম্মিল, ইয়াসিন, তহা, মুদ্দাসির, শাহিদ, মুবাশশির, নাযীর, বাশির, এগুলো নাম আছে। তো তার একটা নামের মধ্যে একটা নাম কি? শাহিদ। শাহিদ মানে সাক্ষী। তিনি হলেন রাজ সাক্ষী। সমস্ত নবীগণই সাক্ষী, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি? রাজ সাক্ষী। রাজ সাক্ষী সবার কি আগে সাক্ষ্য দেয় নাকি সবার পরে? এই জন্য আমাদের নবী সবার পরে আসছেন, রাজ সাক্ষী যেহেতু। আর রাজ সাক্ষী মানে কি? যিনি সব কিছু দেখছেন, চাক্ষুষ যেই সাক্ষী, যিনি চাক্ষুষ ভাবে সব দেখে সাক্ষ্য দিবেন, উনি হচ্ছেন কি? রাজ সাক্ষী। তো সেই রাজ সাক্ষী বানাতে হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের মেহমান বানিয়ে রাজ সাক্ষী বানিয়ে দিলেন, যে দেখেন এই সব কিছু দেখেন। আমরা যেমন সব পরিদর্শন করে দেখাই একজন মেহমান আসলে, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমাদের জীবন, আমাদের বাবা মা সবকিছু কুরবান হয়ে যাক। বলেন আমিন, বলেন আমাদের জীবন কুরবান হোক, আমাদের বাবা মা কুরবান হোক, আমাদের সবকিছু কুরবান হয়ে যাক। কার জন্য? আল্লাহর রাসূলের জন্য। সাহাবায়ে কেরাম বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা, আমার মা, আমার সবকিছু আপনার জন্য কুরবান। তা আমরা যদিও মনে মনে মানি না, কিন্তু কমপক্ষে বলা শুরু করি আস্তে আস্তে, তাহলে আল্লাহ পাক একদিন এই অন্তরে বসায় দিবেন যে আমার সবকিছু কুরবান হয়ে যাক। তাকে যখন ইচ্ছা করলেন যে সবকিছু দেখাবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় বর্ণনা করছেন যে আমি, দুটো বর্ণনা আছে, একটা হচ্ছে আমি উম্মে হানির ঘরে ছিলাম, ওই সময় ছাদ বিদীর্ণ হয়ে 2জন ফেরেশতা আমার কাছে আসলো। আরেক হাদিসে আছে যে, আরেক বর্ণনায় আছে যে আমি হাতিমে কাবার পাশে যেই একটা চত্বর আছে, হাতিম ঘেরার একটা জায়গা, সেই হাতিমে কাবায় আমি শুয়েছিলাম।
ওই সময়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন এবং এসে আমাকে নিয়ে গেলেন আমার বুক থেকে, এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরলেন, চিরে আমার সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার যথাস্থানে রেখে দিলেন। তারপর আমাকে বোরাকের নিকট নিয়ে গেলেন, বোরাকে আমি চললাম। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমাকে নিয়ে গেলেন। সময় একেবারে সংক্ষেপ। এখানে গিয়ে এই যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন অনেক কিছু, অনেক আজীব আজীব দেখিয়েছেন, বিষয়গুলো দেখিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যে সমস্ত পবিত্রতা ওই মহান সত্তার, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাত্রেই নৈশ ভ্রমণ করিয়েছেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে মানে আমার বান্দাকে আমার সমস্ত নিদর্শনগুলো দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তিনি সবকিছু দেখেন। ওখানে যাওয়ার পরে, যাওয়ার আগে যে সমস্ত শাস্তিগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তার মধ্যে কয়েকটি আমি শুধু উল্লেখ করছি, অনেকগুলো দেখেছেন। তার মধ্যে উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কিছু লোককে দেখতে পেলাম, তাদের জিহ্বাগুলো আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে জিবরাইল, আমার ভাই, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত খতিব, ওই সমস্ত ইমাম যারা খালি মানুষকে খালি বয়ান করত আর নিজেরা কি করে না, আমল করে না। জায়গা খুব মানে কঠিন জায়গা। আমি তো খুব সাধু হয়ে আপনাদের নিকট বয়ান করছি, যদি আমি আমল না করি জিহ্বা সব একদম আগুনের কেচি দিয়ে কাটা হবে। এত সহজ না, এত সহজ না। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা শুধু খালি বয়ান করে। আমাদের এক হুজুর বলেন, এক হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বললেন যে আল্লাহ, আপনার সবচেয়ে কঠিন মাখলুক কি? তখন আল্লাহ বললেন পাহাড়। তখন প্রশ্ন করা হলো, এর থেকেও কঠিন মাখলুক কিছু আছে? বলছে হ্যাঁ, লোহা। এর থেকেও কঠিন মাখলুক? বলছে হ্যাঁ, আগুন। আগুন থেকেও কঠিন মাখলুক, শক্তিধর মাখলুক, শক্তিশালী মাখলুক? বলছে হ্যাঁ আছে, পানি। পানি থেকেও কঠিনতর মাখলুক? বলছে যে হাওয়া, বাতাস। এই বাতাস পানিকে নিয়ে কি মেঘমালায় নিয়ে যাচ্ছে। এটা থেকেও কঠিনতর শক্তিশালী মাখলুক কিছু আছে? বলছে হ্যাঁ, সদকা, দান করা। দান করলে এই জলোচ্ছ্বাস, হাওয়ার যেই সমস্ত বিপদ, আগুনের বিপদ, পাহাড় ধসের বিপদ, সবকিছু চলে যায়। সুতরাং দান সবচেয়ে কি বড় শক্তিশালী একটা মাখলুক। এটাও কিন্তু একটা কি মাখলুক, কিন্তু মানে আল্লাহ পাকের বানানো সৃষ্ট একটা বিষয়, একে অপরকে দান করবে। তখন ওই হুজুর বলতেন যে এর থেকেও একটা কঠিন মাখলুক আছে। সেটা কি? হুজুরের পেট, হুজুরদের পেট। কি কেন? সব দান হচ্ছে সবকিছুকে কি করে ফেলে, শেষ করে ফেলে। আর এই হুজুরদের পেট ওই দানগুলোকে খেয়ে ফেলে। আমার কথা বোঝেন নাই মনে হয়। আল্লাহ রাসূল আপনারা দান করেন, বলেন এইভাবে এতিমদের জন্য দান করেন, পরে নিয়ে সব পকেটে ঢুকায় হুজুর। পকেটে ঢুকে ওনার বাড়ির পকেট আর মাদ্রাসার পকেট একটাই। তাহলে হইলো ভাই কন? তো আমাদের এই হুজুর বলতেন যে এই সব কিছু থেকে বড় মাখলুক একটা আছে, সেটা কি? মোল্লার পেট। মোল্লার পেট সবগুলোকে খেয়ে ফেলে, সৎকার টাকা সব খেয়ে ফেলে, নিজেও খায়, সবের দাওয়াত দিয়ে খাওয়ায়। এরকম ভণ্ডের ভণ্ড আমাদের সমাজে নাই? নাই ভাই, আছে। খুব ভেবে চিন্তে দান করতে হবে যে কোথায় আপনি দান করছেন। আপনি দান করছেন, ছাগল দান করলেন, হুজুর আর কমিটি শুদ্ধ খেয়ে ফেলছে, বারবিকিউ। ইমাম সাহেবকে আপনি দান করলেন যে হুজুর একটু মাদ্রাসায় দিয়ে, উনি নিজের পকেটে রেখে দিয়ে বাস ওই যে কোথায় যায়
সুলতান ডাইনে গিয়ে কাচ্চি মারতেছে, তাহলে তো হলো না। আমি দান করার কথা বলছি, মানুষকে সুসংবাদ দিচ্ছি, মানুষকে ভীতি প্রদর্শন করছি, সেই দানের টাকা নিয়ে আমি কমিটিকে খাওয়াচ্ছি, এটা হইলো? তাহলে মোল্লার পেট কি সবচেয়ে বেশি শক্তিশালী, সবকিছু হজম করতে পারে, এমনকি সৎকার টাকাও হজম করতে পারে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এজন্য আলেম চিনতে হবে ভাই। আসলে অনেক তো হেসে হেসে কথা বলছি, কিন্তু আলেম চিনতে হবে। আমরা তো আলেম চিনি না, আমরা তো হুজুর চিনি না, একটু বয়ান শুনলাম ভালো লাগলো, বাস এই যে অনেক বড় আলেম। এদের কথা শুনে আমরা একবারে চোখ দিয়ে পানি ভাসায় একবার শেষ করে ফেলাই। অথচ আলেম চিনবো কিভাবে, আলেম চেনার মাপকাঠি কি, এগুলো আমরা একটাও কেয়ার করি না, একটাও দেখি না এগুলা। তো নবী দেখলেন কি, আগুনের কেচি দিয়ে কি কাটা হচ্ছে, জিহ্বা কাটা হচ্ছে। তো বলা হলো আপনার উম্মতের ওই সমস্ত আলেম, ওই সমস্ত খতিব, ওই সমস্ত ইমাম যারা মানুষকে দাওয়াত দিত, সে নিজে মানত না। এই বিষয়ে কোরআন শরীফের আয়াতও আছে, আমি সেদিকে যাচ্ছি না। তারপরে উনি দেখলেন একদল মানুষের মাথাকে একটি ফেরেশতা বড় একটা, এটাকে কি বলে, হ্যামার বলে নাকি, লোহার একটা গোলিয়া এরকম শিকল বাঁধা, এভাবে একটা বাড়ি দেয়, যে এটাকে কি বলে, হ্যামার বলে না, ওই হ্যামার দিয়ে কিছু লোকের মাথাকে, অনেক মানুষ এরকম কাতার করে সব বসে আছে নামাজের কাতারের মতো, এক পাশ থেকে এরকম বাড়ি মারা হচ্ছে, তার মগজ, মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে সব জায়গায় চলে যাচ্ছে, এভাবে সব ভাঙতে ভাঙতে যাওয়া হচ্ছে। আবার ওই কাতারের শেষ মাথায় যাওয়া পর্যন্ত দেখা যাচ্ছে যে মাথাগুলো আবার ঠিক হয়ে যাচ্ছে। উনি আবার ওখানে এসে আবার বাড়ি শুরু করতেছেন। তখন বলছেন, আল্লাহর রাসূল বলছেন, আমার ভাই জিবরাইল, এই সমস্ত ব্যক্তিরা কারা? এরা হলো ওই সমস্ত বেনামাজি, আপনার বেনামাজি উম্মত, যারা আজান তার কানে গেছে, তার মগজে ঢুকছে যে আজান দিছে, কিন্তু সে নামাজ পড়ে নাই। পরে পড়বো না, বাসায় গিয়ে পড়বো না, এখন অফিস টাইম, গাড়ির মধ্যে নামাজ পড়ে না। ভাই গাড়ির মধ্যে নামাজ পড়লে নামাজ হয় না কিন্তু, বুঝেন। বসা অবস্থায় যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম, সে ব্যক্তি একমাত্র বসে বসে নফল নামাজ পড়তে পারে। কথা বুঝতে পারছেন? গাড়ির মধ্যে সফররত অবস্থায় যদি ড্রাইভার, গাড়ি চালক ভাই গাড়ি না থামায়, তাহলে বেশি থেকে বেশি আমি বসে বসে ফরজ নামাজ পড়তে পারবো, কিন্তু ওটা আমার পরে আবার কি করতে হবে, পড়ে নিতে হবে। ওই নামাজ কিন্তু হয় নাই। ফরজ নামাজ যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম, তার কোনোভাবেই বসে নামাজ হবে না। এখন সে সফরে থাকুক আর যেখানে থাকুক না কেন। তো আমরা যে গাড়িতে নামাজ পড়ি, পরে আর পড়ি না। অফিস থেকে বাসায় আসছি, অফিসের গাড়ি আসছে, প্রতিদিন মাঝে মধ্যে 1-2 দিন না হয় জামাতে নামাজ পড়লাম না, সেটা ভিন্ন কথা, জামাত ত্যাগ হয়ে গেল, কিন্তু আমি কন্টিনিউ আমার মাগরিবের নামাজ, আসরের নামাজ চলে যাচ্ছে, আমি বাসায় এসে একা একা পড়ছি, এটা কিন্তু হবে না। এটাও কিন্তু সেই শাস্তির মধ্যে আমরা পড়ে যাব। তো এই জন্য এই যে শাস্তি দেওয়া হচ্ছে, সে মগজ দিয়ে ভাবছে কিন্তু সে আমলে নেয় নাই, এই জন্য তাদের মগজে আগে আঘাত করা হচ্ছে, মগজে দেওয়া হচ্ছে। তারপরে তিনি দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কিছু নর নারী উলঙ্গ অবস্থায় পড়ে আছে একটা আগুনের, ওই যে তন্দুর ভাজে, যে রুটি ভাজে, রুটি ভাজার মতো একটা তন্দুরের মতো গর্ত, ওখানে অনেক নর নারী উলঙ্গ অবস্থায় আছে, এবং তাদের ওই লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, প্রচুর পরিমাণ দুর্গন্ধ বের হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন যে আমার ভাই জিবরিল, এরা কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা জেনায় লিপ্ত ছিল, যারা জেনা করত, যারা তাদের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও, বৈধ স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হইত। এই সমস্ত ব্যক্তিদের শাস্তি হচ্ছে এটা। তো আজকে যারা আমরা অফিসে গিয়ে আসসালামু আলাইকুম ভাবি, কি অবস্থা, চা কবে খাওয়াবেন, আমার কলিগের সঙ্গে কথা বললে মনে হয় গুনাহ হয় না, এটা আল্লাহ রাসূল লিখে দিয়েছেন যে কলিগের সঙ্গে যে ব্যক্তি কথা বলবে তার গুনাহ হইবে না, এরকম হয়েছে, আছে নাকি ভাই? কিন্তু আমরা তো দে দাঁড়ছে কথা বলি, দে দাঁড়ছে। আবার ভাবিও এসে বলছেন যে ভাই আপনার ভাই আমার সঙ্গে এখন ভালো ব্যবহার করছে না, তাই নাকি, তারা তো হাজির হু বান্দা হাজির হু, এই অবস্থা আমাদের। সব যাবে, কিয়ামতের দিন সবার সবকিছু বের হবে। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের গুনাহগুলো গোপন রাখো,
যদি গুনাহগুলো একবার প্রকাশ হয়ে যায় তাহলে প্রত্যেকের কি যে অবস্থা হবে, কোটি কোটি মানুষের সামনে সেদিন আমরা অপমানিত হব যে আমি কোন কোন গুনাহগুলো করতাম। এজন্য ভাই আজকে 3টার কথা বলা হলো, আরো আছে ইনশাল্লাহ, আমরা আরো সামনে আরো কথা বলবো, এই বিষয়ে আলোচনা হবে। তো যেই 3টার কথা বলা হলো, যারা আমরা আলেম আছি, হুজুর আছি, খতিব আছি, ইমাম সাহেবরা আছি, যারা সদকা খাই, এতিমের টাকা মেরে খাই, এতিমের টাকা দিয়ে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই, এখান থেকে বিরত থাকতে হবে। ইমাম সাহেব যেই কথা বলছে সেই কথার উপরে আগে তাকে নিজে আমল করতে হবে। নিজে আমল করে না মানুষের সাথে দাওয়াত দেয়, এটা চলবে না। বেনামাজি হওয়া যাবে না। যখন কানের মধ্যে আল্লাহু আকবার আজান আসছে, আমি যেখানে হোক না কেন আমার নামাজটা জামাতের সাথে পড়তেই হবে। মাঝে মধ্যে 2-1 দিন বাদ গেল সেটা ভিন্ন ভাই, এটা হয়ে যায়, কিন্তু আমি কন্টিনিউ একটা জামাত আমি ত্যাগ করছি, এটা আসলে হয় না, এটা মেনে নেওয়ার মতো না। এটা আপনার এবং আল্লাহর সঙ্গে তো অবশ্যই মুআমালা, কিন্তু রসুল যেই শাস্তি দেখেছেন সেই শাস্তি কিন্তু কি সত্য না মিথ্যা? সত্য। এখানেই বলছেন আমি আপনাকে সাক্ষী রূপে বানিয়েছি, আপনি এগুলো দেখেন, দেখে গিয়ে মানুষকে বলেন। আপনি যেহেতু দেখছেন এগুলো, আপনি রাজ সাক্ষী, আপনি গিয়ে একটু বলেন। 3 নাম্বার কি? জেনায় লিপ্ত থাকা। আমাদের অনেকের সন্তান, অনেকের ভাই, অনেকের বাবা, অনেকের মা পরকীয়ায় লিপ্ত, অনেকের সন্তান প্রেমে, রিলেশনে, ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ আমাদের 5 বছরের রিলেশন পরিপূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। ঈমান থাকবে? মানে জেনার উপরে আমরা কি করছি? আর এখন তো এমন অবস্থা হয়ে গেছে যে আমরা আগে আসলে বিয়ের আগে 2 বছর আগে লিভ টুগেদার করেছি, আলহামদুলিল্লাহ মানুষ এটা মেনে নিয়েছে, এবং তারপরে আমরা গিয়ে মসজিদে বিয়ে পড়িয়েছি। ইমাম সাহেব আমাদেরকে অনেক অনেক দোয়া করছেন। আমার ইমামরাও টাকা পাইলে ওরে বাবা 1000 টাকা হাদিয়া, বাপরে বাপরে বাপ, নিয়ে খালি পকেটে ঢুকাও আর সব গুনাহ স্বীকার করে নাও, এই অবস্থা। তো যেই গুনার কথা বলা হলো সেই গুনাহ করবো তো ভাই ইনশাল্লাহ, নাকি করা যাবে না? ছাড়বো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে অথবা সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, কথাগুলো বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু তাআলা